দমদম ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু সপ্তম শ্রেণীর ছাত্রীর। দক্ষিণ দমদম মিউনিসিপ্যালিটির বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। দমদম পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু সপ্তম শ্রেণীর ছাত্রী সারণী ব্যানার্জির। গত 19 তারিখ থেকে অসুস্থ ছিল সে। তপসিয়ার একটি বেসরকারি হাসপাতালে প্লেটলেট কমে যাওয়ার ফলে আজ ভোররাতে মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, ডেঙ্গিতে মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় সে মামার বাড়ি বেড়াতে গিয়েছিল। সেখানে অবস্থার অবনতি হওয়ায় প্রথমে স্থানীয় ডাক্তার দেখানো হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে দক্ষিণ দমদম মিউনিসিপ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, এখানে সে যথাযথ চিকিৎসা পায়নি। এরপর তাকে তপসিয়ার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানেই আজ সকালে তার মৃত্যু হয়। এই জায়গা কেন করে রাখবে? এখানে যে জলটা জমে যায় এর দায়িত্বটা কে নেবে? বারবার বলছি এখানে জল জমে থাকে। এই ওনার পেশেন্টের বাড়ি, থাকবে ডেঙ্গুর পেশেন্টের বাড়ি। কিভাবে জল জমে আছে, আর এই পেছনেই হচ্ছে আমাদের ডেঙ্গু পেশেন্টের বাড়ি। এবার এখানে পেশেন্টের বাড়ি, তার আশেপাশের অবস্থাটা দেখুন কিভাবে আছে। করেছে যখন ওর এক্সরে নিশ্চয়ই রিপোর্টে ওরা দেখেছে যে হার্টে ফুসফুসে জল জমে আছে, তখন যদি ওনারা ছেড়ে দিত, তখন আমার দিবি কথাবার্তা বলতে পারছে ভালো। হ্যাঁ, বুধবার দিন বিকেলবেলা এখান থেকে অনেকে দেখতে পাচ্ছে। সময়টা অনেকটাই নষ্ট করে ফেলে। হ্যাঁ, 6টার সময় আমাদের ভিজিটিং আওয়ারে আমার দিদিদের মানে সঠিক সময় যদি সঠিক পরিষেবা পাওয়া যেত। হ্যাঁ, আগে যদি ওকে ছাড়তো, আমি যেই হসপিটালে নিয়েছি ওরা বললো ওকে যদি আরো আগে আনতেন, আমরা ওর ফুসফুসে যে জলটা হয়েছে তাহলে একটা ভালো ট্রিটমেন্ট। ওর এমন জল ভরে গেছে, জায়গায় ছড়িয়ে গেছে, ও নিঃশ্বাস দিতে পারছে না, ওর অক্সিজেন নেওয়ার আপনি ক্ষমতা এখন নেই। কি চাইছেন যে মিউনিসিপ্যালিটি এরকম ভাবে আপনার তো মেয়ে জল জানতে আমি নিয়ে এটাই চলে গেল। চাচ্ছি যে পৃথিবী জানুক মিউনিসিপ্যালিটিতে এরকম ট্রিটমেন্ট হয়েছে, যাতে আর মার কোল খালি না হয় আমার মতন। আমার মেয়ে একটা ফুটফুটে বাচ্চা 13 বছরে চলে গেছে, কোনো মায়েরা যেন ভুল করে মিউনিসিপ্যালিটিতে বাচ্চাকে নিয়ে না রাখে, যাতে এরকম ট্রিটমেন্ট ঠিক মতন না করে ওরকম রেখে দেয়। অনেক রেখে ছেড়েছে ওরা। আরো আগের দিন যদি একদিন আগে ছেড়ে দিত, তাহলে আমার মেয়ে কথাবার্তা বলছিল, বন্ধু বান্ধব গেছে, সবার সাথে কথা বলছে, বসে কথা বলছে। যেই ডাক্তার করেছে সেই ডাক্তার জানি আর কোনোদিন কোনো চিকিৎসা করতে না পারে, ওনার ক্যান্সেল করে দিক, ক্যান্সেল করে দেওয়া হোক, উনি জানি কোনো লোকের চিকিৎসা করতে পারে। আরো আগে যদি ছেড়ে দিত আমার বোনের মেয়ে বাঁচত। এখন আমি চাইছি ওনার ক্যান্সেল করে দিক, উনি জানি কোথাও চাকরি না পায়, উনি কোনো ডাক্তার না দেখতে পারে, রুগী না দেখতে পারে। এই দাবিটা কেন রাখছে? কেন রাখছি? আমার বোনের এরকম ফুটফুটে একটা মেয়েকে সর্বনাশ করেছে। রাত্রিবেলা যদি এক্সরে হয়ে থাকে তাহলে উনিরা দেখতে পেয়েছে, সেটা কেন ছাড়েনি? আমি যখন নিতে চাইছি তখন বলছে তোমার দ্বারা, তখন বলছে স্বাস্থ্যসাথী কার্ড। আমি বলছি পয়সা দিয়ে দেবো, বলে কি ভয়েস মেসেজ হবে, ভয়েস মেসেজ না করে হবে না, ওর মেয়ের ভয়েস লাগবে। আমি ভয়েস করতে করতে আমার বোনের মেয়ে মরে যাবে। যখন গেছি তখন ওরা রাত্রি 3টের সময় সব ঘুম থেকে উঠেছে, ওকে কেন দিয়ে ঠেলা দিচ্ছে, ওকে কেন দিয়ে চালা দিচ্ছে। বলবো আরো কিছু বলবো মিউনিসিপালিটির সম্বন্ধে? দরকার নেই, চল আরো কিছু বলবো? আপনার নামটা একটু। আমার নাম মনিকা দে। আমি বলছি, আমি বহুবার বলেছি এখানে প্রমোটিং হচ্ছে, ওর পুরো আবর্জনা ওই গলির মধ্যে রেখেছে, যার জন্য পুরো বর্ষাটায় জল জমছে। দুদিন আমি একদিন পড়ে গেছি, ওখান থেকে বিট্টুর বাবা দেখেছে, বাজার নিয়ে আসতে গিয়ে আমি ওখানে পড়ে গেছি। জলটা পুরো জমে যাচ্ছে। বারবার আমি বলছি এখানে পরিষ্কার করো। আমি পাড়ার ছেলেদের বলেছি, সেদিনকে ওনাকে দেখে এখানে দেখো লিফটের ইয়ের জন্য জল সমানে জমে রয়েছে এখানে, কিন্তু এটা কেউ দেখছে না। ওটা দেখার ভার কার? বারবার আমি এখানে ফোন করছি, ওখানে ফোন করছি, জল জমে রয়েছে কেন? আমার ছেলে একবার ভুগেছে, আমি এই জিনিসটা জানি। 8 দিন আমার ছেলে এই ডেঙ্গুতে হসপিটালে ছিল। এগুলো দেখবে কে, বলবে কে? না, আমি দেখি এই ড্রেনটা পরিষ্কার হয়, কিন্তু ভেতরে কেউ দেখে না। এই যে প্রমোটিং হচ্ছে, প্রমোটিং এর কি এটা? ওরা কেন এখানে জল জমিয়ে রাখবে? এগুলো করবে কেন? প্রমোটিং করছো তুমি, যাদের আমি জানলা খুলতে পারবো না গন্ধের জন্য। বর্ষায় পুরো ওই জায়গাটা পুরো একটা আবর্জনা স্তূপ করে রেখেছে। এগুলো কে দেখবে?